আন্দোলনের কথা শুনলে এখন আমাদের রাগ হয়, আমাদের জিদ হয়, কারণ আন্দোলন করতে 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 আমরা গণ অভ্যুত্থান করেছি। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শাকির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সাথে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করছি। আজকে আপনারা দেখেছেন পিএসসিতে আমাদের মাননীয় চেয়ারম্যান উনি সংবাদ সম্মেলন করেছেন। আমাদের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে উনি সেখানে বক্তব্য রেখেছেন। আমরা শুরুতেই বলতে চাই, আসন্ন ৪৬তম বিসিএস এ যারা প্রিলিতে সেই আবেদের কাছ থেকে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন কিনে যারা রিটেনে উত্তীর্ণ হয়েছেন, সেই আবেদ এখনো জেলখানায়, তারা কিভাবে ৮ তারিখে রিটেনে বসবে? তাহলে আমরা দাবি জানাই, আবেদ গংরা যদি রিটেনে বসতে পারে তাহলে এই নামাজি ব্যক্তি পীর সাহেব তাকে যেন জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। আমরা তাহলে আর আবেদের বিরুদ্ধে কোনো আন্দোলন করব না। প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত, প্রশ্ন কিনেছে, পিএসসিতে এখনো অবস্থান করছে, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করব না। আমাদের আন্দোলন হবে পিএসসির চেয়ারম্যান এবং সচিবের বিরুদ্ধে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের ছাত্র ভাই বন্ধুরা তারা উদ্বিগ্ন, কারণ এই প্রশ্ন ফাঁসকারীরা তাদেরকে বহিষ্কার না করে এবং ৪৬তম যে বিসিএস সেটি নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না, সেটার কোনো নিশ্চয়তা প্রদান না করে এভাবে যদি এই বিসিএসটা নেওয়া হয়, তাহলে আমরা দেখেছি ২৭তম বিসিএস কে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক ২০১৮ সালে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ২০২৪ সালে আবারও সেই প্রজ্ঞাপন উল্টে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমরা জানি না এই যে ৪৬তম বিসিএস, এটাতে যারা প্রশ্ন ফাঁস করে এখনো যাদেরকে বহিষ্কার করা হয় নাই, তাদেরকে সহকারে রিটেন ভাইবা চাকরি হয়ে যাবে। পরবর্তীতে এটা যে আসলে ভবিষ্যতে বাতিল করার একটা ষড়যন্ত্র কিনা সেটা আমরা জানি না। সুতরাং কোন সন্দেহ সংশয় নিয়ে আমরা তাদেরকে পরীক্ষা হলে বসতে দেব না। আমরা সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি, যদি তারা পরীক্ষার হলে আসে তাহলে তাদেরকে ধরে বেঁধে পরীক্ষার হলের সামনে আটকে রাখা হবে। আর তাদেরকে যারা এখন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পিএসসি থেকে, তাদেরকে ধরে এনে রাজু ভাস্কর্যে আমরা বেঁধে রাখি। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলতে শুনেছি যে ওনারা দিন রাত পরিশ্রম করেন। ভালো কথা, আপনারা পরিশ্রম করছেন, ধন্যবাদ জানাই। কিন্তু পরিশ্রমের যদি আউটপুট না থাকে তাহলে সেই পরিশ্রম করে লাভ কি? আপনারা ১৬ জন পিএসসি সদস্য এখন আছেন, আমরা সরকারকে বলবো সেই সদস্য সংখ্যা বৃদ্ধি করে ২৫ দিন অথবা ৩০ জন করা হোক। তাদেরকে এত পরিশ্রম করে এত কাজ করতে হবে না, সদস্য বাড়িয়ে দেন। আর আমরা দেখেছিলাম ৬ জন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকার থেকে, পরবর্তীতে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। সরকারের কারা এই ৬ জনকে নিয়োগ দিয়েছে আমরা তাদের মুখোশ উন্মোচন করতে চাই। যে ভাইবার ১০০ মার্ক, আমরা পিএসসি চেয়ারম্যান মহোদয়কে বলতে শুনলাম, উনি বলেছেন যে ভাই ১০০ অথবা আরো কমিয়ে ৫০ মার্ক করার পক্ষে তারা। ওনারা বলেছিলেন যে ৪৪তম বিসিএস থেকে এটা বাস্তবায়ন করতে চান, কিন্তু সরকার থেকে বলা হয়েছে সেটা ৪৭তম বিসিএস থেকে করতে হবে। এই যে দেখেন শুভঙ্করের ফাঁকি, আমরা জানি যে এই যে ২০০ মার্ক, এই ২০০ মার্কের ভিতর দিয়েই কিন্তু দলীয় সুপারিশ বিভিন্ন তদবিরের মাধ্যমে মেধাবীদের স্বপ্ন বিলীন হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। মেধাবীদের দিন রাত পরিশ্রম এগুলো দুঃস্বপ্নে রূপান্তরিত হয়। আমরা সেটি বাস্তবায়ন চাই, সেটা যেন এই ৪৫তম বিসিএস থেকেই করা হয়। কারণ ছাত্র বন্ধুরা মনে করেন
যে এটিকে 47তম বিসিএস এর দিকে যদি ঠেলে দেওয়া হয়, ভাই 47তম বিসিএস পর্যন্ত কি ইন্টারিম গভর্নমেন্ট থাকবে? থাকবে না। তাহলে যেই সরকার আসবে সেই সরকার যে 50 মার্ক 100 মার্কের ভাইবা বাস্তবায়ন করবে, এটা কেউ বিশ্বাস করে? এটা কেউ বিশ্বাস করে না। প্রিয় ভাইয়েরা, নন ক্যাডারের বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে নন ক্যাডার এইটা উনি জনপ্রশাসনের সুপারিশ পাঠাচ্ছেন যেন বেশি বেশি নন ক্যাডারের চাহিদা এটা পিএসসি কে দেওয়া হয়, কিন্তু জনপ্রশাসন সেটা নিয়ে সেভাবে আগাচ্ছেন না কেন? ওই যে আবার আমাদের মনে প্রশ্ন, জনপ্রশাসনে তো ভূত আছে, যেই ভূতেরা বেশিবাদের দোসরদেরকে পিএসসি তে পাঠায়, সেই ভূতেরা 100 মার্ক বা 50 মার্ক যেমন এই 44 থেকে বাস্তবায়ন হতে দিতে চায় না, সেই ভূতেরা ঠিক একই ভাবে নন ক্যাডারের যে কালো বিধি আওয়ামী লীগের সময় করা হয়েছিল সেটাকেও তারা বাস্তবায়ন হতে দিতে চায় না। সেই ভূতেরাই কিন্তু এই যৌক্তিক আন্দোলনকারীদেরকে পিটায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নন ক্যাডার বিধিমালা এইটা কালাকানুন করে আওয়ামী লীগ সরকার কি করেছিল এটা সবারই জানা আছে। এই ছাত্রলীগের ক্যাডার যারা বিভিন্ন সময় হামলা করেছে, আক্রমণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে দলীয় বিবেচনায় তারা পুলিশ বানিয়েছে, প্রশাসনে ঢুকিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে ঢুকিয়েছে, বিভিন্ন তদবির করে কমিশনকে এই সিস্টেমে বিভিন্ন দপ্তর পরিদপ্তরে সেই সমস্ত জায়গায় তাদেরকে কমিশন ভাগ বাটোয়ারার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমরা মেধাবীরা কোন বাবা খালোর মাধ্যমে কোন পয়সাপাতি দিয়ে আমরা চাকরি পেতে চাই না, সেই সামর্থ্য আমাদের নাই। আমরা মেধা দিয়ে চাকরি পেতে চাই। আমরা চাই এখন থেকেই এই কালাকানুন নন ক্যাডার বিধিমালাকে বাতিল করে দেওয়া হোক। আমরা আরো দেখেছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন যে চাকরির আবেদন ফি 200 টাকা করা হয়েছে, ধন্যবাদ জানাই। ছাত্রদের দাবি যে পরীক্ষার লিখিত রিটেন হারিয়ে যায় সেই খাতা, সেটা যেন পিএসসির ভিতরেই না হয়, ওরা যেন আরো 500-1000 টাকা ছাত্ররা বাড়িয়ে দিবে। দিবেন আপনারা? দিবেন? ছাত্ররা দিতে রাজি আছে। মার্কশিট তুলতে আরো 1000 টাকা লাগে। মার্কশিট তুলতে কেন 1000 টাকা লাগবে? এটা তো পুরোপুরি অযৌক্তিক। আমাদের ছাত্র বন্ধুরা যেটা বলছেন যে ভেরিফিকেশনের নামে ইতিপূর্বে হয়রানি করা হয়েছে, যে তোর বাপ জামাত করে, তোর বাপ বিএনপি করে, তোর বাপ সরকারের বিরুদ্ধে কথা বলে, তুই চাকরি পাবি না। আবার বিভিন্ন সময় দেখা যাইতো যে এগুলো করে যে তুই সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করস, তুই সরকারের বিরুদ্ধে আন্দোলন করস, তোরে চাকরি দেওয়া যাবে না। এইভাবে করে অসংখ্য মেধাবী আমাদের ভাই বোনদেরকে দেশের সেবা করার জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দাবি জানাই ভেরিফিকেশন প্রক্রিয়াটিকে যেন স্বচ্ছ করা হয় এবং কেউ যদি বাদ পড়ে তাকে কেন বাদ দেওয়া হয়েছে এটা যেন স্পষ্ট করা হয়। এবং আজকে আমরা ভয়ঙ্কর একটা কথা শুনলাম। সেই ভয়ঙ্কর কথা কি? যে প্রাক বাছাই প্রক্রিয়া করবে। আচ্ছা ভাই, আমরা কি কেউ প্রাক যাচাই প্রক্রিয়ার জন্য আবেদন করেছি? দাবি জানিয়েছি? ছাত্র স্পষ্ট ভাবে বলছে যে ঠিক এই যে পলিসি প্রক্রিয়াটা, এটা ওই যে ফ্যাসিবাদের ভূত, সেই ফ্যাসিবাদের ভূতদের এটা দেওয়া একটা প্রক্রিয়া। প্রাক বাছাই প্রক্রিয়া যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কেউ ফিরে দিচ্ছে, রিটেন দিচ্ছে, অটোমেটিক বাদ করতেছে। কেন বাদ করতেছে সে নিজেও জানে না। আমরা তো বিগত সময় এগুলোর অভিজ্ঞতা পেয়েছি। এখন অন্তত রিটেনের পরে বাদ করলে বুঝতে পারে যে কি আমি রিটেন পর্যন্ত উত্তীর্ণ হয়েছি, বাদ করছি কেন। প্রাক যাচাই প্রক্রিয়া তৈরি হলে সেখানে যাদেরকে ভালো লাগবে না, পছন্দ হবে না, তাদেরকে সুকৌশলে আগেই বাদ দিয়ে দেওয়া হবে। আমরা এই ওই গলার ফাঁস আমরা এটার পুরোপুরি বিরুদ্ধে না পক্ষে? আপনারা শিক্ষার্থীরা সবাই এটার বিরুদ্ধে, শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করছে। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অংশীজনদের সাথে আলোচনা করছেন উনি সিদ্ধান্ত নেয়। তাহলে কোন অংশীজনদের সাথে ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন যে ওনাদের সিদ্ধান্তগুলো আসলে বাস্তবসম্মত হচ্ছে না? যে কারণে আমাদের ভাইরা আন্দোলনের দাবি নিয়ে গেলে, যৌক্তিক দাবি নিয়ে গেলে তাদেরকে পেটানো হয়, আঙ্গুল ভেঙে দেওয়া হয়, হাত ভেঙে দেওয়া হয়। এই অংশীজনদের সাথে আলোচনা করে পিএসসির ভবিষ্যৎ রোডম্যাপ, ভবিষ্যৎ পরিকল্পনা,
মাস্টার ক্যালেন্ডার সেই সমস্ত বিষয় প্রণয়ন করতে হবে। আমরা দেখেছি পদের অপচয় রোধে একটি প্রস্তাবনা প্রদান করা আছে এই 8 দফায়। সে বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এটিকে ওনারা বাস্তবায়ন করবেন, যে ভাইবার আগে যেন ক্যাডার চয়েসের ব্যবস্থাটা থাকে। আমরা এর জন্য ওনাকে ধন্যবাদ প্রদান করি এবং 44তম বিসিএস এ এটাকে রিশাফল করার জন্য এখন সুযোগ দেওয়া হয়। আর পাশাপাশি আমরা আরো বলতে চাই, আমাদের যে আন্দোলন চলছে পিএসসি সংস্কারের আন্দোলন, এটি অত্যন্ত যৌক্তিক আন্দোলন এবং ন্যায্য আন্দোলন। আমরা সেই 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন বলেছি একটা মেধাভিত্তিক বাংলাদেশ গঠন করতে হলে কোটাকে সংস্কার করতে হবে, কারণ তখন এই 56% কোটার নামে সেখানে বিশেষ গোষ্ঠীকে দলীয় বিবেচনায় বিভিন্ন বিবেচনায় নিয়োগ দেওয়া হতো। আমরা 24 কোটা সংস্কার আন্দোলনের কথা বলেছি, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা শুনছি, নির্বাচনের আলোচনা শুনছি, রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু পিএসসি সংস্কারের বিষয়ে কেউ কথা বলে না। কেউ কথা বলে ভাই? বেকারদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিভাবে সহজ হবে সেই সহজীকরণের বিষয়ে কেউ কোনো কথা বলে না। সরকার কিভাবে বেকার বান্ধব হবে, এই যে বেকাররা রয়েছে, শিক্ষিত তরুণরা আছে, কিভাবে তাদের কর্মের ব্যবস্থা হবে, এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা, কারো কোনো শক্তিশালী কর্মসূচি নাই। সেই জায়গাতে আমরা বলতে চাই, যেই তরুণদের আন্দোলনে আজকে গণ অভ্যুত্থান হলো, সেই তরুণদেরকে আপনারা উপেক্ষা করছেন। সেই তরুণদেরকে উপেক্ষা করে বাংলাদেশে কখনো কোন ধরনের সংস্কার পরিবর্তন হতে পারে না। সেই তরুণদেরকে উপেক্ষা করে, সেই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদেরকে অপেক্ষা করে বাংলাদেশ কখনো আগাতে পারে না, পারবে না। উপস্থিতি, এই আন্দোলন আমাদের সকলের আন্দোলন, সকল শিক্ষার্থীদের আন্দোলন। আজকে যারা বিসিএস এর ক্যান্ডিডেট না, তাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় ভাইয়েরা বোনেরা, একদিন আপনারাও এই বিসিএস এর এই জায়গাটায় বসবেন, তখন বুঝবেন যে এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। আপনি হয়তো বিসিএস এর ক্যান্ডিডেট না, আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন, হয়তো রিক্সা চালান বা খেটে খান, আপনার সন্তানের জন্য হলেও এই আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ, বুয়েট মেডিকেল সহ, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাই, সকল ছাত্র বন্ধুদের প্রতি আহ্বান জানাই, আমাদেরকে আবার আরেকটা আন্দোলনে নামতে হবে। আমরা জানি আন্দোলনের কথা শুনলে এখন আমাদের রাগ হয়, আমাদের জিদ হয়, কারণ আন্দোলন করতে 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 আমরা গণ অভ্যুত্থান করেছি, সরকারকে ফেলে দিয়েছি, ফ্যাসিবাদকে মুক্ত করেছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে দাবি 7-8 মাস অটোমেটিকলি এই সময়ের ভিতরে আদায় হয়ে যাওয়ার কথা, সেই দাবি কারা আদায় করতে দিচ্ছে না। কারা বিভিন্ন ধরনের চাল মেরে অদৃশ্য শক্তি হয়ে এই সমস্ত দাবি 2-3 বছর 4 বছরের পিছনে ঠেলে দিচ্ছে যেন আদায় না হয়। আমরা সেই জায়গা থেকে বলতে চাই, আমরা এই যৌক্তিক আন্দোলনের দফা এবং দাবিগুলো নিয়ে আরো যদি কার কোনো পরামর্শ থাকে সেটি নিতে চাই, আমরা আরো সার্বজনীন করতে চাই এবং এই আন্দোলনকে আরো অংশগ্রহণমূলক এবং শক্তিশালী করার জন্য আমরা আপনাদের সকলের অংশগ্রহণ এবং মতামত এবং পরামর্শ চাই। আমাদের মাঝে